তুমি আমার অনেক দূরের মানুষ, কিন্তু সারা জীবন আমার কাছের মানুষ হয়েই থাকবে। আমার অনুভবে, আমার কল্পনায়, আমার সমস্ত চিন্তা চেতনায়। কি ভাবছো? তুমি দূরে আছো তাই বলে কি আমি তোমাকে মনে করি না? দূরের মানুষ কি কখনো ভালোবাসার মানুষ হতে পারে না? ভালোবাসার মানুষ হলেই কি সে কাছের মানুষ হবে, অথবা কাছেই তার থাকতে হবে? এমনটা তো না। আমরা দূর থেকেও মানুষকে ভালোবাসতে পারি। সেই আগের ভালো লাগা থেকে সেই ভালোবাসাটা কিন্তু আমাদের মনে থেকেই যায়। একেবারে পুরোপুরি যদি আমরা সেই মানুষটাকে ভুলে যেতে পারতাম, তাহলে হয়তো এর থেকে সুখের এবং শান্তির আর কিছুই ছিল না। কারণ যে মানুষটিকে আমরা মনে মনে পছন্দ করি, সেই মানুষটি অনেক দূরে আছে, এটা ভাবতেই তো কষ্ট লাগে। এটা ভাবতেই তো অনেক বেশি চোখে জল চলে আসে। এজন্যই অনেক দূরের মানুষ হওয়া সত্ত্বেও সে আমাদের অনেক ভালোবাসার মানুষ। কারণ তাকে আমরা মনের মধ্যে রেখেই দিয়েছি। তাকে যদি ভুলে যেতে পারতাম, কষ্টটা অনেক বেশি লাঘব হতো, অনেক বেশি কমে যেত। আর কম হলে তো সেই শান্তির থেকে তার মতো শান্তির আর কিছুই নেই। ভালোবাসার মানুষটিকে তো আমরা সব সময় আমাদের সাথেই চাই, চোখের সামনে চাই। যখন ইচ্ছা তাকে দেখতে পারবো, যখন ইচ্ছা তার সাথে কথা বলতে পারবো, ঘুরতে পারবো, কোথাও খেতে যেতে পারবো। কিন্তু এমনটা যখন হয় না, তখন তো মন খারাপ হয়ে যায়। এজন্য আমি বলবো, আমরা যদি আমাদের জীবনে আমরা যে মানুষটাকে ভালোবাসি বা বুঝি যে এই মানুষটা আমাকে ভালোবাসে, আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি বা একটু কেউ যদি বুঝতো, তাহলে হয়তো জীবনে কখনো কোনো ভুলই করতো না। জীবনে আফসোস এই জিনিসটাই থাকতো না। এই যে আফসোস, এই যে অনুশোচনা, এই অনুশোচনাটা কারো বোধহয় মনেই আর আসতো না। এই দুটো শব্দ এমনভাবে একে অপরের সাথে একে অপরের পরিপূরক বলবো, একে অপরের পরিপূরক বলেই এই দুটো ওয়ার্ড আমাদের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনেই থাকে। যে জীবনে কি করলাম, কি হলো, এই যে আফসোস, এই যে কষ্ট। তারপরে বলবো, তুমি আমার অনেক দূরের মানুষ, কিন্তু অনেক ভালোবাসার মানুষ। কষ্ট তো হয়, মন তো খারাপ হয়, তারপরও মনে রেখে দিয়েছি তোমাকে। তুমি আমাকে মনে না করলেও তুমি আছো আমার মনের ভিতরেই। ভীষণ ভালোবাসি তোমাকে।